কিছুদিন হলো মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না, যাই খাই শুধু পানসা পানসা লাগে। তাই ভাবলাম মুখের স্বাদের জন্য দেখি নতুন কিছু করি। এই জন্য কিছু গরুর মাংস নিয়ে নিলাম। আমি এখানে 6টি গরুর মাংসের কিউব নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটি রসুনের শুধু কোয়াগুলো, একটি পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ এবং অল্প একটু আদা কুচি। প্রথমেই গরুর মাংসগুলোকে ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিলাম। আপনারা চাইলে ছুরি দিয়ে কুচি কুচি করে কাটতে পারেন, অথবা মিট হ্যামার দিয়েও নরম করে নিতে পারেন। এক কথায় মাংসটাকে যে কোনো ওয়েতে কিমা করে নিলেই হবে। আমার কিমাটা খুব সুন্দর হয়েছিল, একদম নরম নরম। আজ আপনাদেরকে দেখিয়ে দেব গরুর মাংস কিভাবে ভর্তা করবেন। কি অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই, গরুর মাংস ভর্তা করে খাওয়া যায়। তো চলুন দেখিয়ে দেই কীভাবে গরুর মাংস ভর্তা করবেন। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে গরম হওয়ার পর দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে কড়াইতে ছড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আমার মাংসের কিমার চারপাশে ছড়িয়ে দিলাম রসুন কোয়াগুলো। এতে করে মাংসটা ভাজি ভাজি হবে, সেই সাথে রসুনের কোয়াগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ এবং ভাজি ভাজি হয়ে যাবে। এগুলোকে মনোযোগ সহকারে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একদম উল্টিয়ে পাল্টে ভাজতে হবে যেন কড়াইয়ে লেগে না যায়। আর যদি কেউ ছুরি দিয়ে মাংস কুচি কুচি করে করতে চান, সেই ক্ষেত্রে মাংসটা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করার পরে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর ভেজে নেবেন, কিন্তু কোনো পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এখানকার মাংসগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, সেই সাথে রসুনগুলোও একটা ব্রাউন কালার চলে আসছে। তাই এ পর্যায়ে আমি দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলো এবং কুচি কুচি করে রাখা আদাগুলো, সেই সাথে কাঁচামরিচগুলো। আমি কিন্তু কাঁচামরিচগুলো এখানে আস্তভাবে নিয়ে নিয়েছি, কারণ ভর্তার জন্য আস্তভাবে ভেজে তারপরে এগুলোকে ভর্তা করব। তো এবারে সবগুলোকে একসাথে ভেজে নেব। গরুর মাংসের ভর্তাটা আমরা অনেকেই হয়তো বা জানি না যে গরুর মাংস দিয়ে ভর্তা করা যায়, আবার অনেকেই জানি। যারা খেয়েছেন তারা জানেন এটা আসলে কতটা মজার। তো যারা খাননি তারা চেষ্টা করবেন একবার হলেও ট্রাই করে দেখার। আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, মাংসগুলো একটু বেশি ভাজা হয়েছে। আমার আবার একটু কুড়মুড়ে ভাজা না হলে ভালো লাগে না, সেই জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। যেহেতু প্রবাসে শিলপাটা নেই, সেই জন্য এগুলোকে ব্লেন্ড করে নিলাম। যদি দেশের কেউ দেখে থাকেন, শিলপাটা যদি থাকে, তাহলে ভর্তাটা শিলপাটায় করার চেষ্টা করবেন, এতে করে মজাটা আরও বেশি হবে। তো আমি সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ এবং অল্প একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিলাম। এটা সত্যিই অসাধারণ খেতে হয়েছিল, একদম ঝাল ঝাল ভর্তা। তো আপনারা যদি মুখে স্বাদ না থাকে তাহলে করে ফেলুন গরুর মাংসের ভর্তা এবং আমাকে জানিয়ে দিন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।